এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 7 থেকে 10 বছর, কয় বছর? ওই যে 53 বছর বয়সে মদিনায় গেলেন, 63 বছর পর্যন্ত, 10 সর্বোচ্চ 7 10, এই 10 বছরের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8.5 লক্ষ বর্গ মাইলের একটা রাষ্ট্র গঠন করেছিলেন। সুবহানাল্লাহ। 8.5 লক্ষ বর্গ মাইল, আরে বাংলাদেশে 56,000 বর্গ মাইল, বাংলাদেশের চাইতে 16টা রাষ্ট্রের সমান একটা রাষ্ট্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপর সাহাবায়ে কেরাম, পরবর্তী সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, এই 4 খলিফা মাত্র 20 বছরে 26 লক্ষ বর্গ মাইলের একটা রাষ্ট্র গঠন করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 26 লক্ষ বর্গ মাইল মানে হচ্ছে বাংলাদেশের মতো প্রায় 50টি রাষ্ট্র মতো একটা রাষ্ট্র পৃথিবীকে উপহার দিয়েছিলেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাপ্তাহিক শ্রেষ্ঠ দিন জুমার দিন আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে এলাকার মধ্য থেকে সবার আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আবারও অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? মনটা কেমন যেন বেজার বেজার মনে হচ্ছে। যদি ভালো থাকি তাহলে সকলে বলে আলহামদুলিল্লাহ। সুস্থতার নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এটা অনেক বড় নিয়ামত। এটা মানুষ বুঝতে পারে না, যখন মানুষ অসুস্থ হয় তখন বোঝে সুস্থতা কত বড় নিয়ামত, ঠিক না বেঠিক? আপনার জ্বর যতক্ষণ পর্যন্ত না হবে, প্রচন্ড জ্বর যত সময় পর্যন্ত না আসবে তত সময় পর্যন্ত বুঝবেন না যে প্রচন্ড জ্বর আসলে কি সমস্যা, কেমন খারাপ লাগে, সেটা আর বুঝে আসে না, মনেও থাকে না, ঠিক না বেঠিক? এই জন্য এই যে একটা সিজন যাচ্ছে, গরমও না ঠান্ডাও না, অর্থাৎ এখন শীত সামনে আসতেছে, এমন একটা সময় অনেকে অসুস্থ হচ্ছে, কারো জ্বর হচ্ছে, ঠান্ডা হচ্ছে, কাশি হচ্ছে, রাত্রে ফ্যান চালিয়ে রাখলে শেষ রাতে আবার শীত লাগে, ঠিক না বেঠিক? ইভেন আমি নিজেও অসুস্থ, গলা ডেবে গেছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার টপিক হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আমরা আংশিক আলোচনা আগে শুনেছিলাম। নবুয়তের আগ পর্যন্ত, অর্থাৎ 1 বছর বয়স থেকে 40 বছর পর্যন্ত বয়স পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে ইতিপূর্বে আমরা আলোচনা শুনেছিলাম। মাঝে আরো বিভিন্ন টপিক সময়ের প্রয়োজনে এসেছে, বিভিন্ন টপিকে আলোচনা হয়েছে। আবারও আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত থেকে বাকি অংশ শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা হিজরত এবং মদিনায় গিয়ে সেখানে একটি ইসলামী রাষ্ট্র গঠন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। অর্থাৎ আদর্শ সমাজ আর আদর্শ রাষ্ট্র গঠনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা কি ছিল, ওই টপিক নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা কিছু শুনবো, সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি খুতবার মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমাদের জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। সেই আদর্শ আল্লাহ রাব্বুল আলামিন ফলো করতে বললেন। এই আদর্শ ফলো করবে কারা? আল্লাহ বললেন, লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা, যে আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহকে চায়,
কেবলমাত্র তারাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একমাত্র আদর্শ হিসেবে গ্রহণ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা যেহেতু আখিরাতকে বিশ্বাস করি, আল্লাহ রাব্বুল আলামিনকে চাই, তাহলে আমাদের উচিত হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে ফলো করা এবং তার জীবন আদর্শকে ফলো করে নিজেদের জীবনে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা করা। এটাই হবে একজন মুমিনের জীবনের অন্যতম শপথ, ঠিক না ঠিক? তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সেই দিকেই ইঙ্গিত করেছেন। রাব্বুল আলামিন বললেন, لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا। হে পৃথিবীর মুমিনেরা শোনো শোনো, তোমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা, যদি তোমরা আখিরাতকে চাও, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যেহেতু আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহকে চাই, আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ অনুযায়ী আমাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি, এখানে অনুসরণের কথা বলা হয়েছে, বলা হয় না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। আরে শুধু ভালোবাসলেই হবে না, ভালো তো বাসবেনই, শুধু ভালোবাসলেই হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, তার যে উত্তম আদর্শ আমাদের জন্য রয়েছে, এগুলোকে ফলো করতে হবে, ঠিক না ঠিক? ভালো তো বাসছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব, তিনিও তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, ঠিক না ঠিক? কিন্তু তিনি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে যাবেন? জাহান্নামে যাবেন। কারণ হচ্ছে তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছেন কিন্তু তার আদর্শকে ফলো করেন নাই। মক্কার কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করার জন্য চতুর্দিক থেকে যখন লেগে পড়ল, ষড়যন্ত্রের জাল বেচাতে লাগলো, তখন আবু তালেব বলেছিল, আমার শরীরে যত সময় পর্যন্ত দেহ আছে, প্রাণ আছে, তত সময় পর্যন্ত তোমরা মুহাম্মাদের শরীরের একটা পশমও ছিঁড়তে পারবে না। সুবহানাল্লাহ। চাচা আবু তালেব, আরে ভাতিজার জন্য জীবন দিয়ে দিচ্ছে, এই পরিমাণ ভালোবাসতেন, কিন্তু তারপরেও তিনি জাহান্নামে যাবেন। কারণ হচ্ছে ভালোবাসছেন কিন্তু অনুসরণ করেন। আল্লাহ বললেন, ফাত্তাবিউনি, অনুসরণ করতে হবে। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় ফলো করতে হবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। যদি আমরা এক জায়গায় ফলো করি আর এক জায়গায় ফলো না করি তাহলে হবে না। সব জায়গায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতে হবে। তিরমিজির বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে কেমন যেন আমি বিশ্বনবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। আর যে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলো সে কিয়ামতের দিন জান্নাতে আমি বিশ্বনবীর সাথেই থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীকে আমাদের ফলো করার দরকার আছে না নাই? 40 বছর পর্যন্ত আলোচনা ইতিপূর্বে শেষ, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 40 বছর হলো তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়তি দান করলেন। কি দান করলেন? নবুয়তি দান করলেন 40 বছর বয়সে। 17 বছর বয়সে হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজ থেকে দুর্নীতি, অত্যাচার, অবিচার, মারামারি, কাটাকাটি, জিনা, ব্যভিচার
এই সব কিছুকে প্রতিহত করার জন্য চেষ্টা করেছেন 17 থেকে 40 বছর, 23 বছর পর্যন্ত। এরপর 40 থেকে 63, আবারও 23 বছর পর্যন্ত নবুয়তির মাধ্যমে এই সমাজটাকে, এই পৃথিবীটাকে আলোকিত করার জন্য চেষ্টা করেছেন। সুবহানাল্লাহ। কোন নবুয়তি পেয়ে গেলেন। নবুয়তি পাওয়ার পরে এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলেন, হে নবী, আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, বিস্তারিত ঘটনায় গেলাম না, সংক্ষেপে বলছি, যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই নবুয়তির দায়িত্ব, মানুষদেরকে আল্লাহর দিকে ডাকার যেই আহ্বান করার যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে, সেই দায়িত্ব আপনি যথাযথভাবে পালন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে নবী, হে রাসূল, আপনার উপর আল্লাহর পক্ষ থেকে যা কিছু নাজিল হয়েছে, বাল্লিগ, এই সব কিছুই আপনি মানুষের কাছে পৌঁছে দেন, দাওয়াত দেন। বাল্লিগ, পৌঁছে দেন, দাওয়াত দেন, তাবলীগের কাজ করুন। আর যদি আপনি দাওয়াত না দেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাত, আর যদি আপনি দাওয়াতের কাজ না করেন, মানুষের কাছে আল্লাহর ধর্ম পৌঁছে না দেন, তাহলে তো রিসালাতের দায়িত্বই আপনি পালন করলেন না। এই জন্য আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কম্বল সরিয়ে ঘুরে দাঁড়ালেন, উঠে দাঁড়ালেন। সব শত্রু, পুরো পৃথিবী এক সাইডে, আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাইডে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো আল্লাহর নবী, আপনি সর্বপ্রথম নিকটবর্তী আত্মীয় যারা আছে, ফ্রেন্ড সার্কেল যারা আছে, এদেরকে দাওয়াত দেন। আগে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দাওয়াত দেন। কারণ হচ্ছে, লোক যদি ভালো হয়, সবার আগে চেনে কে? নিজের আত্মীয় স্বজন আর নিজের ফ্রেন্ড সার্কেল, ঠিক না ঠিক? আপনি অন্য এলাকায় গিয়ে ভালো হতে পারবেন, 1 মাসের জন্য, 2 মাসের জন্য ভালো সাজতে পারবেন, কিন্তু আপনার নিজের এলাকার মানুষ জানে আপনি কেমন, ঠিক না ঠিক? আপনার বন্ধু জানে আপনি কেমন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকটবর্তী আত্মীয় যারা আছে, নিকটবর্তী ফ্রেন্ড সার্কেল যারা আছে, এদেরকে আগে দাওয়াত দেন। ইসলামের দাওয়াত, কিসের দাওয়াত? সুবহানাল্লাহ। কন্যা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দেওয়ার সাথে সাথে কবুল। সুবহানাল্লাহ। নিজের বন্ধু, ফ্রেন্ড, বাল্য বন্ধু, ছোট সময় থেকে একসাথে থাকছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, কখনোই অন্যায় কাজ করে নাই, কখনোই লুটপাট করে নাই, মারামারি করে নাই। আরে এমন কোন জিনিস করে নাই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তার বিরুদ্ধে অভিযোগ করবেন। তার মানে হচ্ছে, কাছে থেকে দেখেছেন ইনি একজন সৎ মানুষ, ইনি আল্লাহর নবী হওয়ার যোগ্য। সুবহানাল্লাহ। কন্যা এই স্ত্রীকে দাওয়াত দিলেন। খাদিজাতুল কুবরা ঘরের মহিলা, ভালো জানে স্বামী কেমন, ঠিক না ঠিক? বাহিরে অনেক বড় পেশাব আমরা সাজতে পারি, কিন্তু ঘরের ভেতরে আমাদের মা বোনেরা যারা আছে, আমাদের ভাবিরা যারা আছে, এরা জানে ভাই কেমন, ঠিক না ঠিক? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত দেওয়ার সাথে সাথে ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। বলে না আপনি তো ভালো না, এটা বলে না। কারণ হচ্ছে, তিনি জানেন, কাছে থেকে দেখেছেন যে একজন আদর্শ মানুষ হচ্ছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। কন্যা এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ যখন নিজের আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেলদের মধ্যে দাওয়াত দিতে লাগলেন, এক পর্যায়ে এক পাহাড়ে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব আত্মীয়দেরকে জড়ো করবেন। তৎকালীন সময়ের আধুনিক সিস্টেম ছিল, পাহাড়ে গিয়ে যদি লাল পতাকা কেউ উড়াতো, তাহলে ফ্যামিলি মেম্বার, পরিবার যারা আছে সবাই ভাবতো হয়তো কেউ বিপদে আছে, এই জন্য সবাই পাহাড়ে গিয়ে জড়ো হতো। তো তৎকালীন সময়ের আধুনিক সিস্টেম অনুযায়ী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ে গিয়ে লাল পতাকা উড়িয়ে দিলেন। আত্মীয় স্বজন সবাই পাহাড়ের কাছে চলে আসলো। ভাবলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ কোনো বিপদে আছেন। সব আত্মীয় স্বজনদেরকে জড়ো করলেন, জড়ো করে আল্লাহর আদেশ অনুযায়ী দাওয়াত দিচ্ছেন। সবাইকে বললেন, তোমরা আমার আত্মীয় স্বজন, চাচা, মামা, খালা সবাই এখানে উপস্থিত আছো। আমি যদি বলি এই পাহাড়ের পিছনে একদল শত্রু আছে, যেই শত্রু দল তোমাদেরকে আক্রমণ করবে অচিরেই, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবা?
গোত্রের লোকেরা, বংশের লোকেরা সবাই বলল, হ্যাঁ, আরে তুমি তো মুহাম্মদ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলো নাই। তুমি যদি বলো পাহাড়ের পিছন থেকে শত্রুদল আক্রমণ করবে, অচিরেই সতর্ক হতে হবে। অবশ্যই আমরা সতর্ক হব, তোমার কথা বিশ্বাস করব, কারণ হচ্ছে তুমি তো আলামিন, তুমি তো সত্যবাদী, তুমি তো কখনো মিথ্যা কথা বলো না। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শোনো শোনো, যদি তোমরা এই মূর্তি পূজা না ছাড়ো, যদি তোমরা এক আল্লাহর বিশ্বাস না করো, আল্লাহ রাব্বুল আলামিন এর উপাসনা আর ইবাদত যদি না করো, অচিরেই জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। সুবহানাল্লাহ। এবার সবাই তো তেলে বাগুনে জ্বলে উঠল। আবু লাহাব দাঁড়িয়ে গেল। চাচা আবু লাহাব দাঁড়িয়ে বলল, তাব্বান লাকা লিহাদা জামাতানা। হে মুহাম্মদ, এই জন্যই কি জমা করছো? ভাতিজা, ভাবছিলাম ভালো মানুষ, এই জন্যই কি আমাদেরকে একত্রিত করছো এখানে, গোষ্ঠীর লোকদেরকে? আলিহাদা জামাতানা, এই জন্য একত্রিত করছো? তুমি ধ্বংস হও, বাপ দাদার ধর্ম ছাইরা নতুন ধর্ম গ্রহণ করবো না। নাউজুবিল্লাহ কন্যা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধমক দিয়ে বললেন, তুই ধ্বংস হ। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারলেন না, জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে পাঠালেন, বিশ্বনবী ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আর যেই হাত দিয়ে আবু লাহাব বিশ্বনবীকে ধ্বংসের কথা বলেছে, আবু লাহাবের ওই হাতই আগে ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে এই বাণী, যেই বাণী তিনি প্রচার করছেন, এই বাণী হচ্ছে কার? আল্লাহর বাণী তিনি প্রচার করছেন। যেন তেন কোনো মানুষের বাণী তিনি প্রচার করছেন না। তাহলে এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ চালাতে লাগলেন। মক্কার মধ্যে যখন ফেমাস হয়ে গেল, ছড়াছড়ি হয়ে গেল, সবাই জানাজানি কানা ঘোষা করতে লাগলো যে মুহাম্মদ নামক এক যুবক, সে নতুন ধর্ম ইসলামের দাওয়াত দিচ্ছে, আমাদের বাপদাদার ধর্ম ছাইরে নতুন ধর্মে যাইতে হবে, দাওয়াত দিচ্ছে। সবাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সংবাদ শোনার পরে তেলে বেগুনে জ্বলে উঠলো কাফেরেরা। আবু লাহাব, উতবা, সাইবা যারা ছিল, এরা তো তৎকালীন সময়ের মক্কার বড় বড় লিডার আর নেতা ছিল, এদের অধীনে মক্কার সব গোত্রগুলো চলতো। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নতুন করে নবুয়তের দাবি করেছেন, এখন যখন তার কাছে কিছু মানুষ মুসলমান হবে, আস্তে আস্তে করে ভিড় জমতে থাকবে, নেতৃত্ব আবু তালেব থেকে, আবু জাহেল থেকে, বড় বড় নেতাদের থেকে ছুটতে থাকবে, মানুষ মুহাম্মাদের দিকে যাইতে থাকবে। ঠিক না বে ঠিক? এই যে চিন্তা তাদের ভিতরে চলে আসলো, হাই হাই, আমাদের নেতৃত্ব চলে যাচ্ছে, মুহাম্মদ নতুন ধর্ম আনছে, এবার সবাই যে সেই ধর্মে গ্রহণ করতেছে, ইসলাম গ্রহণ করতেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করতেছে। সুতরাং এই মুহাম্মদকে ঠেকাতে হবে। কি করতে হবে? যেভাবেই হোক। এবার মক্কার বড় বড় নেতারা বৈঠকে বসল, সিদ্ধান্ত হলো মক্কার বড় বড় নেতা লিডার যারা ছিল, উতবা, সাইবা, এরা সবাই মিলে, আবু জাহেল, এরা সবাই মিলে সিদ্ধান্ত গ্রহণ করলো, আমাদের পক্ষ থেকে একটা প্রতিনিধি দল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদার কাছে, আরে দাদা আবু তালেব, চাচা আবু তালেবের কাছে যাবে। চাচা আবু তালেবের কাছে যে একটা প্রতিনিধি দল যাবে, যে বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু অফার আমরা দিচ্ছি, সে যেন আর দাওয়াত না দেয়, এই অফারগুলো গ্রহণ করে। অর্থাৎ যখন রাজনৈতিক মারপ্যাচ শুরু হয়, তখন অনেক সময় অনেক দলকে কেনা হয়। ঠিক না বে ঠিক? টাকা দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে, এই তোমার টাকা দিচ্ছি, বসে যাও, নির্বাচন বাদ দেওয়া, আছে না নাই? কয় লাখ টাকা লাগবো, সব দেবো, সমস্যা নাই, কিন্তু তুমি আমার প্রতিদ্বন্দ্বী হয়েও, আরে আছে না নাই? আছে। এবার 3 দফা দাবি নিয়ে তারা চলে গেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের কাছে। 1 নম্বর দাবি ছিল, মুহাম্মদ কি চায়? মক্কার সুন্দরী নারী চায়, তাহলে মক্কার যে সুন্দরী নারী আছে মুহাম্মদকে দেওয়া হবে। আরে মুহাম্মদ কি চায়? টাকা পয়সা চায়, টাকা পয়সা দেওয়া হবে। আরে কি চায়? মুহাম্মদ মক্কার নেতা হতে চায়, নেতা বানিয়ে দেওয়া হবে। যা চাই তা বানিয়ে দিব, সমস্যা নাই, কিন্তু একটা কাজ করা যাবে না, সেটা হচ্ছে আমাদের মূর্তির বিরুদ্ধে, আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলা যাবে
একটা কাজ করতে পারবে না। তাহলে মোহাম্মদকে এই 3টা পুরস্কার আমরা মক্কার বড় বড় লিডার যারা আছে তাকে দিয়ে দেব, সমস্যা নাই। কি চায়? সুন্দরী নারী দেব, বাড়ি দেব, গাড়ি দেব। এইগুলো থাকলে আর কি লাগে একজন মানুষের জীবনে, ঠিক না বেঠিক? অনেক মানুষ এই ধরনের লোভে পড়ে তাদের রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করেছে, ঠিক না বেঠিক? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন এই অফার দেওয়া হলো চাচা আবু তালেবের মাধ্যমে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়ে বিকেলে বাসায় আসছেন। বাড়িতে আসার পরে এবার চাচাই ডাক দিছে, ভাতিজা মোহাম্মদ এদিকে আসো, তোমার সাথে কিছু গোপন কথা আছে। আচ্ছা, এবার বিশেষ কামরায় নিয়ে যাওয়া হলো। গিয়ে বলল যে মক্কার বড় বড় নেতারা আজকে আমার কাছে আসছিল, তোমাকে 3টা অফার করছে। 1 নম্বর, তুমি কি চাও? সুন্দরী নারী চাও? দেওয়া হবে। টাকা পয়সা চাও? দেওয়া হবে। আরে মক্কার বড় নেতা হতে চাও? তোমাকে নেতা বানাই দিয়ে বাকিরা তোমার পিছনে থাকবো। তুমি কি চাও? এই 3টার যে কোনো একটা অফার গ্রহণ করো, কিন্তু একটা কাজ করা যাবে না, সেটা হচ্ছে আল্লাহর ধর্ম দ্বীন ইসলাম প্রচার করা যাবে না। ইতিহাস সাক্ষী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে জবাব দিয়েছিলেন, উত্তর দিয়েছিলেন, ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, চাচা আপনি শুনে রাখুন, তাদেরকে শোনায় দেন। আরে এইগুলো তো হচ্ছে সম্ভাব্য জিনিস, আমি চাইলেই পেয়ে যাব, কিন্তু অসম্ভব জিনিস যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দেয়, তারপরও আল্লাহর দাওয়াত, ইসলামের দাওয়াত প্রচারের ক্ষেত্রে এক চুল পরিমাণও পিছু আমি হটব না। সুবহানাল্লাহ। দিস ইজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে কত অফার তোমরা দিবা, এগুলো আমার কোনো দরকার নাই, কিন্তু আল্লাহর দ্বীন ইসলাম ধর্ম এটা আমি প্রচার করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই জন্য যারা তাবলীগের কাজ করবে, বিভিন্ন লাইনে কাজ করবে, বিভিন্ন সময় যাদের অফার আসবে যে হক কথা বলো না, এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, তাহলে মাসে মাসে এই অঙ্কের টাকা পাবা। ওয়াজের মাহফিলের সিজন আসতেছে, মাইকে এই কথাগুলো বলবা, তাহলে এই টাকাগুলো পাবা, কিন্তু আমাদের বিরুদ্ধে কথা বলবা। যদি কথা বলো মাহফিল বন্ধ করে দিব, খতিবগিরি বাদ দিয়ে দিব, আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? ঢাকার অহরহ এমন ঘটনা আছে যে হক কথা বলার কারণে ইমামকে ছাঁটাই করা হয়েছে, খতিবকে ছাঁটাই করা হয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আমিন। যাই হোক, এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ চালাতে লাগলেন। সাহাবায়ে কেরামের উপর নির্যাতন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরেক গরম মরুভূমির যে উত্তপ্ত গরম আছে, গরম বালু, এই বালুর উপরে আবার কয়লা দিয়েছে, ওই কয়লার উপরে খালি গায়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে শোয়াই দেওয়া হয়েছে। আর বলা হয়েছে একমাত্র আরে আল্লাহর নাম আহাদ আহাদ বাদ দিয়ে তুমি মূর্তির নাম জপো, তাহলে তোমাকে ছেড়ে দেব। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমার জীবন যাবে কিন্তু ঈমান যাবে না। সুবহানাল্লাহ। এইভাবে সাহাবায়ে কেরামের উপর অকথ্য নির্যাতন করা হয়েছে, বহু ঘটনা আছে, সেদিকে আমি গেলাম না। নির্যাতন চলতে থাকলো। 51 বছর বয়স বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন এই নির্যাতনের সময় দুঃখ ভরা ক্লান্ত হৃদয় নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আছেন, একই বছরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মারা যান। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ নবী, আপনারা দুনিয়ায় থাকার প্রয়োজন নাই, আসুন আমরা কিছুক্ষণ আলাপ আলোচনা করি। চায়ের দাওয়াত দিলেন, মেরাজের দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ কোন না? মেরাজের দাওয়াত দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, আল্লাহর থেকে বিধান আনলেন, নামাজ আনলেন। এভাবে চলে গেল 51তম বছর। 52তম বয়সে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে গেলেন। তায়েফের কাহিনী আলাদা আছে। এরপরে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 53 বছর, মক্কার নির্যাতন আর সহ্য করতে পারছেন না, এমতো অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, আপনি আর মক্কায় থাকবেন না, এখন আপনি মদিনায় হিজরত করেন। কোথায়? মদিনায় হিজরত করেন। সংক্ষেপে আলোচনা করছি। মদিনায় হিজরত করার আদেশ দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। মদিনায় হিজরত করেছেন 53 বছর বয়সে। এই 53 থেকে 63 বছর বয়স পর্যন্ত মোট কয় বছর? 10।
মোট কয় বছর? 10। 53 থেকে 63, এই 10 বছর পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ছিলেন। তারপরে 63 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। এই যে 10 বছর তিনি মদিনায় ছিলেন, মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? সেখানে হিজরত করার পরে একটি আদর্শ রাষ্ট্র তিনি গঠন করেছিলেন। সুবহানাল্লাহ। সেখানকার মানুষেরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অসম্ভব পরিমাণে ভালোবাসা দিয়েছিলেন। এর কাহিনী আলাদা সময়ে বলবো, এখন হিজরতের কাহিনীর দিকে যাচ্ছি না। এখন আজকের যে মূল টপিক আমি বলছিলাম সেটা হচ্ছে আদর্শ রাষ্ট্র গঠনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কী অবদান ছিল। মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজগুলো করেছিলেন, তার রাষ্ট্রীয় জীবন যদি আমরা পর্যালোচনা করতে পারি, তাহলে এখান থেকে আমাদের অনেক শিক্ষা আছে। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদের নেতাদের, যারা লিডার আছি, যারা সমাজের নেতৃত্ব দেয়, তাদেরকে এখান থেকে সুন্নাত গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন মক্কা থেকে মদিনায়। হিজরত করার পরে সেখানে গিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানের ইহুদি, খ্রিস্টান, অন্য অন্য ধর্মের যত মানুষ ছিল, বিভিন্ন গোত্রের মানুষ ছিল, আউস গোত্র, খাজরাজ গোত্র, বনু নাজির গোত্র, এই ধরনের বিভিন্ন গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা তখন মদিনায় ছিল। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব গোত্রের নেতাদেরকে ডাকলেন, লিডারদেরকে ডাকলেন, আরে বিধর্মীদেরকে ডাকলেন, সবাইকে ডেকে একটা সার্বজনীন রাষ্ট্র ব্যবস্থা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। এই সার্বজনীন রাষ্ট্র ব্যবস্থাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 51 ধারা বিশিষ্ট একটি সনদ প্রণয়ন করেন, একটি সংবিধান প্রণয়ন করেন, যেই সংবিধানকে আমরা মদিনার সনদ বলে চিনি। ঠিক না ঠিক? মদিনার সনদ ইতিহাসের ঐতিহাসিক সংবিধান। পৃথিবীর সর্বপ্রথম একটা রাষ্ট্রকে সুশৃঙ্খল করার জন্য যিনি সংবিধান কায়েম করেছিলেন, লিখেছিলেন, তিনি হচ্ছেন আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় বসলেন। মদিনায় রাষ্ট্র গঠন করে ক্ষমতায় বসার পর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজটা করেছেন সেটা হচ্ছে বিচার বিভাগকে আদেশ দিলেন যে তোমরা মানুষ যখন বিচারের জন্য আসে ন্যায়সঙ্গতভাবে বিচার করো। কারণ হচ্ছে একটা রাষ্ট্রকে সুশৃঙ্খল করতে হলে সর্বপ্রথম আইনি যে প্রয়োগ আছে, বিচার ব্যবস্থা আছে, এটাকে ঠিক করতে হবে। ঠিক না ঠিক? বিচার যত করা হবে তত দেশ সুশৃঙ্খল হবে, মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। ঠিক না ঠিক? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম স্বরাষ্ট্রীয় শৃঙ্খলতা রক্ষার জন্য সর্বপ্রথম বিচার বিভাগকে আদেশ দিলেন এবং বললেন, বিচার বিভাগের যারা দায়িত্ব আছো, জনগণ যদি বিচারের জন্য আসে তাহলে ন্যায়সঙ্গতভাবে বিচার করবা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যখন জনগণ তোমাদের কাছে বিচারের জন্য আসে তখন তোমরা ন্যায়সঙ্গতভাবে বিচার করো। ঠিক না ঠিক? এই ন্যায়সঙ্গতভাবে বিচারের ব্যবস্থা যিনি করেছিলেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কি আমাদের সমাজে ন্যায়সঙ্গতভাবে বিচার আছে? আরে কথা বলেন, আছে? আদালতে যদি টাকা দেওয়া হয় বিচারের রায় ঘুরে যায়। ঠিক না ঠিক? আরে কথা বলেন, ঠিক না ঠিক? বিচার কার্য মজলুম ব্যক্তি, গরিব মানুষ, টাকা পয়সা নাই, তার বিপক্ষে রায় চলে যাচ্ছে যদিও তার পক্ষে যাবার কথা। ঠিক না ঠিক? বড় বড় নেতারা বান্ডিল বান্ডিল টাকা দিয়ে ছাড় পেয়ে যাচ্ছে। ঠিক না ঠিক? আরে খুনিরা রাস্তা দিয়ে ঘুরে বেড়ায় আর নিরাপদ মানুষরা, আলেমরা জেলখানায় যায়। ঠিক না ঠিক? এটা হচ্ছে আমাদের বিচার ব্যবস্থার ভঙ্গুর অবস্থা। এটা থেকে আমাদের উঠে আসতে হবে, তাহলে এই দেশ, জাতি, সমাজ সুশৃঙ্খল হবে, মানুষ শান্তিতে ঘুমাতে পারবে। ঠিক না ঠিক? এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম বিচার ব্যবস্থাকে শক্তিশালী করেছিলেন। কুরাইশ বংশের একজন মহিলা, নাম হচ্ছে ফাতেমা। নাম কি? ফাতেমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই বংশ, এই বংশের একজন মহিলা নাম হচ্ছে ফাতেমা।
এই ফাতেমা চুরি করলেন, চুরি কাজে ধরা খেয়েছে। কোন কাজে ধরা খেয়েছে? চুরি করে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরিয়াত অনুযায়ী বিচার করবেন, তার হাত কেটে দেওয়া হবে। চুরি করেছে, বড় জিনিস চুরি করেছে। এবার মক্কার মধ্যে, মদিনার মধ্যে হইচই লেগে গেল। হাই হাই, কুরাইশ বংশ একটা সম্ভ্রান্ত বংশ, মদিনার মধ্যে একটা শক্তিশালী বড় বংশ, এই বংশের একজন মহিলার হাত কেটে দেওয়া হবে, এই বংশের বদনাম হবে। জনগণের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জায়গায় অটুট রয়েছেন। ইসলামের বিধান সর্বপ্রথম প্রয়োগ করবেন তিনি। কাছাকাছি সময় তখন সাহাবায়ে কেরামের মধ্যেও এই আলোচনা শুরু হয়ে গেল। হাই হাই, যদি কুরাইশ বংশের এই মেয়েকে হাত কাটা হয়, তাহলে আমাদের নিজেদের বংশের মধ্যেই, উপবংশের মধ্যেই মারামারি কাটাকাটি লেগে যেতে পারে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তৎকালীন সময়ের যিনি পিএস ছিলেন, খাদেম ছিলেন, ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ওসামা বিন যায়েদের কাছে সাহাবায়ে কেরাম অনেকেই পরামর্শ করে তার কাছে বললেন, তাকে বললেন, এই শোনো, তুমি তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, পিএস, তুমি যাও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝিয়ে শুনিয়ে বলো এই মহিলার যেন হাত না কাটে। কথা কি বোঝা গেছে? নাম হচ্ছে ফাতেমা। নাম কি? ফাতেমা। এই কথা ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেগে মেগে ফায়ার, মুখ লাল হয়ে গিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রেগে যেতেন, সুন্দর মানুষ, পুরো চেহারা লাল হয়ে গেছে, রক্তিম হয়ে গেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে দাঁড়িয়ে সব সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন আর ভাষণ দিলেন। বললেন, ও সাহাবায়ে কেরাম, শুনে রাখো, ও আমার প্রাণের সাহাবারা, যদি এই যে ফাতেমা নামক মেয়েটা চুরি করেছে আমার কুরাইশ বংশের, এই ফাতেমা যদি আমার কলিজার টুকরা ফাতেমাও হতো, আমি এক সেকেন্ডও দেরি করতাম না ফাতেমার হাত কাটতে। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে আল্লাহর বিধান, সুতরাং এই বিধানে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াকুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যারা চুরি করবে তাদের হাত কেটে দাও, তাহলে আর জীবনে চুরি করবে না। দুঃখের বিষয় হচ্ছে, আরে ছোট চোরের কথা না, বড় চোরের কথা বলা হয়েছে। 10 টাকা 20 টাকা চুরি করলে হাত কাটার বিধান না। যারা ক্ষমতার চেয়ারে বসে লক্ষ লক্ষ কোটি টাকা, জনগণের টাকা, এইগুলো কলমের খোঁচায় সাইন দিয়ে পাচার করে দিচ্ছে, বাংলাদেশের বাহিরে পাচার করছে, এই সমস্ত চোরদেরকে ধরে যদি বাইতুল মুকাররমে লাইভ অনুষ্ঠান করে একটা চোরের হাত কাটলে পুরো বাংলাদেশ ঠিক হয়ে যাবে। ঠিক না বেঠিক? কিন্তু ইসলামের বিধান আমরা মানি না, যার কারণে হচ্ছে চোরের অভাব নাই। ঠিক না বেঠিক? জনগণের রাস্তা নাই, খাবার টাকা নাই, বাংলাদেশ পিছিয়ে আছে। কেন? কোটি কোটি টাকা আজকে আমাদের যারা আদর্শবান নেতারা আছেন তারা মেরে দিচ্ছে, খেয়ে দিচ্ছেন। জনগণ খাইতে পায় না, জনগণ চলতে পারে না, রাস্তা ভাঙ্গা, বাড়ি নাই, গাড়ি নাই। আরে কি যে একটা পরিস্থিতিতে আমরা যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই পরিস্থিতি থেকে আমাদের হেফাজত করুন। সকলে বলেন আমিন। আমানতদার নেতা আমাদেরকে বানায় দেন। সকলে বলেন আমিন। প্রত্যেক এলাকার চেয়ারম্যান যেন, প্রত্যেক এলাকার এমপি যেন আল্লাহর কোরআন এবং আল্লাহর ভয় তাদের ভিতরে চলে আসে, জনগণের কাছে যেন তারা থাকতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতায় বসে সর্বপ্রথম যে কাজটা করছিলেন সেটা হচ্ছে বিচার ব্যবস্থাকে সুন্দর করেছিলেন। ঠিক না বেঠিক? এরপরে আরবদের লোকদের মধ্যে বংশীয় মর্যাদা নিয়ে খুব ভাব। আরে আমি কুরাইশ বংশের লোক, আমি হচ্ছে সবচাইতে সেরা, আমি হচ্ছে খজরাজ বনু নাজির গোত্রের লোক, আমি সবচাইতে সেরা, এই ধরনের মনে করত। আমি শেখ বংশের মানুষ, আমি সবচাইতে সেরা। আছে না নাই? আমার বংশের নেতা শেখ হাসিনা, আমি শেখ বংশের মানুষ, আমি হচ্ছে অমুক বংশের মানুষ, তমুক বংশের মানুষ। আছে না নাই? বংশের বড়াই করে অনেক মানুষ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বংশের বড়াই করে লাভ নাই, আল্লাহর কাছে ওই ব্যক্তি সেরা যার ভিতরে আল্লাহর ভয় বেশি আছে। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে সেরা যার ভিতরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন নাই যার গাড়ি আছে সে সব চাইতে সেরা, যার বাড়ি আছে 10টা, যার কোটি কোটি টাকা আছে সে সব চাইতে সেরা, এটা বলেন নাই। আল্লাহ বলেছেন সোনের ঘরে থাকো নো প্রবলেম, বাট তোমার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তুমি আমার কাছে সেরা। সুবহানাল্লাহ। কোন আল্লাহ বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। আবার জনগণের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন যেন পয়দা হয়, পরস্পরের মধ্যে যেন শান্তি শৃঙ্খলা তৈরি হয়। দান বাক্স ছেড়ে দেন। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বাণী শুনিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনরা শোনো শোনো, তোমরা সকলে ভাই ভাই। মারামারি কাটাকাটি জাহিলি যুগে অনেক করেছ, এখন আর মারামারি কাটাকাটি করা যাবে না। পৃথিবীর যে কোনো প্রান্তে যত মুসলমানেরা আছে সব মুসলমানরা হচ্ছে তোমরা পরস্পর ভাই ভাই। সুবহানাল্লাহ। কন্যা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারের উপর দাঁড়িয়ে ভাষণ দিলেন, বললেন আল মুমিনুনা কাজাসাদিন ওয়াহিদ। পুরো বিশ্বের যত মুসলমানেরা তোমরা আছো সব মুসলমানেরা হচ্ছে একটা দেহের ন্যায়। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু। আরে চোখে আঘাত লাগলে যেমনি ভাবে পুরো দেহ ব্যথাপ্রাপ্ত হয়, ঠিক তেমনি ভাবে পৃথিবীর যে কোনো প্রান্তে যদি মুসলমানরা আঘাত প্রাপ্ত হয় তোমার মনেও আঘাত পেতে হবে, ঠিক না বে ঠিক? আজকে ভারতের মুসলমানেরা মার খায়, ফিলিস্তিনের মুসলমানেরা মার খায়, আমাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। আরে আমাদের ভিতরে ব্যথা থাকতে হবে, কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান থাকুক না কেন সে তোমার ঈমানি ভাই, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে সেই ঈমানি ভাই হওয়ার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমতায় বসে চেয়ারে বসে জানের নিরাপত্তা, জনগণের মালের নিরাপত্তা নিশ্চিত করেছেন। আল্লাহর বাণী শুনিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা অন্যায়ভাবে কারো মাল ভক্ষণ করবে না। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। তোমাদের মধ্যে যে ব্যক্তি পৃথিবীর একজন মানুষকে ধ্বংস করবে, হত্যা করবে, গুম করবে, সে কেমন যেন পুরো পৃথিবীর সব মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ পড়েন না। পৃথিবীর সব মানুষকে হত্যা করলে যেমন গুনাহ, একজন মানুষকে হত্যা করলেও সেই গুনাহ। সুতরাং হত্যার রাজনীতি করা যাবে না, এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রমিকের অধিকারের জন্য ভাষণ দিয়েছেন, আতুল্লাহ জিরা আজরাহু ক্বাবলা আইয়াজিফা আরাকুহু। এই মালিকরা শুনে রাখো, তোমাদের যত শ্রমিক আছে এই শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তাদের পারিশ্রমিক দিয়ে দাও। সুবহানাল্লাহ। কন্যা বেতন দিয়ে দাও, বেতন নিয়ে হেরফের করো না। এভাবে একটা রাষ্ট্রকে সুশৃঙ্খল করার জন্য যা যা প্রয়োজন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছিলেন। সুবহানাল্লাহ। কন্যা পররাষ্ট্রের সাথে সুসম্পর্ক গড়ে তোলার জন্য তৎকালীন সময়ে পারস্য সম্রাট, রোম সম্রাট, আরস্য সম্রাট, মিশরের সম্রাট, বাহরাইন সহ পৃথিবীর বিভিন্ন দেশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিঠি পাঠিয়েছেন। পত্রের মাধ্যমে বিভিন্ন দেশের সাথে এই মদিনার দেশের সুসম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছেন। এরপর একটা রাষ্ট্রকে সুসংগঠিত করতে হলে সেনাবাহিনীর দরকার ছিল, মজবুত সেনাবাহিনী, মুজাহিদ দরকার ছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কায়েস বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রধান সেনাপতি করে একটা মজবুত সেনাবাহিনী গড়েছিলেন, যাতে করে এই মজবুত সেনাবাহিনীর মাধ্যমে এই ইসলামী রাষ্ট্রটাকে সুন্দরভাবে রক্ষা করা যায়। এভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 7 থেকে 10 বছর, কয় বছর? ওই যে 53 বছর বয়সে মদিনায় গেলেন, 63 বছর পর্যন্ত 10 সর্বোচ্চ 7 10, এই 10 বছরের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 লক্ষ বর্গ মাইলের একটা রাষ্ট্র গঠন করেছিলেন। সুবহানাল্লাহ। 8 লক্ষ বর্গ মাইল। আরে বাংলাদেশে 56,000 বর্গ মাইল। বাংলাদেশের চাইতে 16টা রাষ্ট্রের সমান একটা রাষ্ট্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে উপহার দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরপর সাহাবায়ে কেরাম, পরবর্তী সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, এই 4 খলিফা মাত্র 20 বছরে 26 লক্ষ বর্গ মাইলের একটা রাষ্ট্র গঠন করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। 26 লক্ষ বর্গ মাইল মানে হচ্ছে বাংলাদেশের মতো প্রায় 50টি রাষ্ট্রর মতো একটা রাষ্ট্র পৃথিবীকে উপহার দিয়েছিলেন সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। কন্যা এই জন্য উইলিয়াম হান্টার
তার ফেমাস গ্রন্থের মধ্যে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য বেস্ট অ্যান্ড গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। পুরো বিশ্বের একজন আদর্শ মহান নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার ভারতের একজন প্রেসিডেন্ট ইন্দিরা গান্ধী তিনি বলেছিলেন, अगर राष्ट्र में अमानी कायम करना चाहिए तो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम का हुकूमत के इख्तियार करो। যদি দেশের মধ্যে শান্তি আর শৃঙ্খলা বিরাজ করতে চাও তাহলে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্র ব্যবস্থাকে ফলো করো। সুবহানাল্লাহ কন্যা। আরে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা সবাই, সব পণ্ডিতরাই স্বীকৃতি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন একজন আদর্শ মহান নেতা, ঠিক না বে ঠিক? কিন্তু আমরা তাকে নেতা মানি না। আমরা মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা আদেশ দিয়েছেন সব শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, ঠিক না বে ঠিক? তিনি যেমনিভাবে আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাতের আদেশ দিয়েছেন, যেমনিভাবে তিনি জিহাদের ময়দানে ছিলেন, ঠিক তেমনিভাবে তিনি মুসলিম জাহানের রাষ্ট্রপ্রধানও ছিলেন, ঠিক না বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সর্বক্ষেত্রে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করার তৌফিক আমাদেরকে দান করুন, সকলে বলেন আমিন। আজকে মুসলিম বিশ্বের নেতারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো না করার কারণেই আজকে প্রায় 200 কোটি মুসলমান এবং প্রায় 70টি মুসলিম কান্ট্রি থাকা সত্ত্বেও আজকে আমরা পশ্চিমা বিশ্বের ডোনাল্ড ট্রাম্পের গোলামি করছি, ঠিক না বে ঠিক? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব জায়গায় ফলো করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।